লোকসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় সভা জনগর্জন সভা যেটা হতে চলেছে ব্রিগেডে। আজকে মুখ্যমন্ত্রী অর্থাৎ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের উদ্দেশ্যে কী বার্তা দেন ভোট কৌশল হিসেবে সব বিস্তারিত জানতে পারবেন। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। লোকসভা ভোটের আগে তৃণমূলের বড় ইভেন্ট আজকে রবিবার তৃণমূলের গণগর্জন সভা। এ নিয়ে চতুর্থবার ব্রিগেড করছে ঘাসফুল শিবির। লোকসভা ভোটের আগেই রাজ্যে আসা শুরু করেছেন খোদ প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় একাধিক নেতা মন্ত্রীরা। ইতিমধ্যে বেশ কয়েকটি সভা করে ফেলেছে তৃণমূল বিরোধী হাওয়া তোলার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্দেশখালী নিয়ে শাসক দলকে খানিকটা কোণঠাসা করার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরকম এক পরিস্থিতিতে রবিবার তৃণমূলের ব্রিগেড জনগর্জন সভা। ফলে দলের কর্মী সমর্থকরা তাকিয়ে রয়েছে লোকসভা ভোটের আগে কী বার্তা দেন দলনেত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের দ্বিতীয় হাইকমান্ড সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই সভায় যোগ দিতে ইতিমধ্যে জেলা থেকে আসতে শুরু করেছে তৃণমূল কংগ্রেসের অসংখ্য কর্মী সমর্থকরা। বিভিন্ন জায়গায় তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। ইকো পার্ক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাদের থাকার এবং খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেসব জায়গা ঘুরে দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলীয় নেতৃত্ববর্গ। জনগর্জন সভায় যোগ দিতে আসা তৃণমূল কর্মী সমর্থকদের থাকার ব্যবস্থা করা হয়েছে হাওড়া, কলকাতার গীতাঞ্জলি স্টেডিয়াম, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম এবং ইকো পার্ক। সেই জায়গায় গিয়ে কর্মীদের থাকা খাওয়ার ব্যবস্থা খতিয়ে দেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মনে করা হচ্ছে আগামীকাল অর্থাৎ আজকে সভা থেকেই লোকসভা ভোটের সুর বেঁধে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যায় ইকো পার্কে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রের খবর, রবিবার তৃণমূলের ব্রিগেড থাকতে পারেন বাংলার বাইরের তৃণমূল নেতৃত্বরাও। থাকতে পারেন সুস্মিতা দেব, সাকেত গোখলে ও মুকুল সাংমা, রাজেশ ত্রিপাঠী, কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা, সাগরিকা ঘোষদের মতো মানুষজন এবং গুণীজন মানুষরা। শনিবার বিকেলের দিকে ব্রিগেডে মঞ্চ তৈরি ও অন্যান্য ব্যবস্থা খতিয়ে দেখতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যান এবং যে র্যাম্প করেছেন সেই র্যাম্পের উপরেও হেঁটে দেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তৃণমূলের মঞ্চের বিশেষত্ব হলো মঞ্চে যাওয়ার জন্য তৈরি হচ্ছে একটি বিশাল র্যাম্প। সেই পথ ধরে হেঁটে অর্থাৎ জনতার মধ্য দিয়ে গিয়ে মঞ্চে উঠবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য নেতৃত্ববর্গ। সেই র্যাম্প পরীক্ষা করে দেখেন গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাইকের আওয়াজ পরখ করে নেন এক দফা। মূল মঞ্চের পাশেই থাকছে ভিডিও ওয়াল। এমনই 3টি ওয়াল থাকছে সবাই। মূল যে মঞ্চটি তৈরি হচ্ছে সেটি 72 ফুট তৈরি, মাটি থেকে তা 12 ফুট উপরে তৈরি করা হয়েছে। মঞ্চতে এসে যে র্যাম্পটি যোগ হয়েছে সেটির দৈর্ঘ্য হচ্ছে 320 ফুট। সাধারণভাবে বিভিন্ন কনসার্টে এরকম র্যাম্প তৈরি করা হয়, ফলে গোটা ব্যবস্থার মধ্যে আধুনিকতার ছোঁয়া স্পষ্ট পাওয়া যাচ্ছে। জনগর্জন সভার মোট 3টি মঞ্চ তৈরি করা হয়েছে। তার একটিতে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ববর্গ। অন্য দুটির একটিতে থাকবেন বুদ্ধিজীবী মহল আর আমন্ত্রিত ব্যক্তি। তৃতীয় মঞ্চে থাকবেন তৃণমূলের সাংসদ ও বিধায়করা। একদিন আগে ব্রিগেড আসা তৃণমূল কর্মী সমর্থকদের একটি বড় অংশকে রাখা হয়েছে গীতাঞ্জলি স্টেডিয়ামে। সেখানে কর্মী সমর্থকদের জন্য রান্না করা হয়েছে ডিমের ঝোল ও মাছ ভাত। মালদহ ও মুর্শিদাবাদের লোকজন এখানে থাকছেন। গোটা ব্যবস্থাটা দেখাশোনা করছেন কাউন্সিলর সুশান্ত বসু। তিনি বলেন 25 থেকে 30 হাজার মানুষ থাকার ব্যবস্থা করা হয়েছে। অনেকেই এসে গিয়েছেন এবং অনেকেই রাতের মধ্যে আসবেন বলে জানিয়েছিলেন। কর্মীদের মধ্যে উৎসাহ প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। সকাল থেকেই অর্থাৎ গতকাল সকাল থেকেই ভিড় গিয়েছে। এখন দেখার বিষয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের সমস্ত কর্মী সমর্থকদের জন্য কী বার্তা দেন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে। ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।